এখন আমরা দেখব 45 নাম্বার প্রবলেমটার সলিউশন। সো প্রবলেম স্টেটমেন্ট কি? ইন্টিগ্রেশন অফ dx বাই √x প্লাস √1 মাইনাস x। এখন দেখে মনে হয় না, বাট এটা এক্স্যাক্টলি আগের ম্যাথটার মতোই না, ঠিক এক্স্যাক্টলি আগের ম্যাথটাই। কিভাবে? ওয়েল, অ্যাকচুয়ালি আমি যদি x ইজ ইকুয়াল টু sin স্কয়ার থিটা ধরে নিই তাহলেই বোঝা যাবে। আচ্ছা, x যদি sin স্কয়ার থিটা হয় তাহলে dx সমান কি হবে? 2 sin থিটা cos থিটা d থিটা, রাইট? 2 sin থিটা cos থিটা তো বেসিক্যালি sin 2 থিটা d থিটা, রাইট? তাহলে আমরা এখন রিপ্লেস করব sin 2 থিটা d থিটা ডিভাইডেড বাই √x মানে কি sin থিটা, আর √1 মাইনাস x 1 মাইনাস sin স্কয়ার থিটা হয়ে যায় cos স্কয়ার থিটা, আর cos স্কয়ার থিটাকে রুট করলে হয় cos থিটা। সো এক্স্যাক্টলি 44 এর বি এর ম্যাথটাই আবার আমাদের চলে আসলো। সো আমরা এটা আরেকবার সলভ করব না, আমরা অলরেডি জানি যে এটা কিভাবে সলভ করতে হয়। সো ওই প্রসিডিউর পুরোটা ফলো করে আমরা এটা সলভ করব। আমি ডাইরেক্ট আনসারটা লিখতেছি। আনসারটা হচ্ছে, আমাদের আশা করি মনে আছে, যে sin থিটা মাইনাস cos থিটা প্লাস 1/√2 ln থিটা, মানে x এর জায়গায় থিটা বসাচ্ছি আর কি, মাইনাস 1 মাইনাস √2 ডিভাইডেড বাই থিটা মাইনাস 1 প্লাস √2 প্লাস c, রাইট? তাহলে আমরা এখন যদি ভ্যালুটা বসাই থিটার, x যেহেতু sin স্কয়ার থিটা, তাহলে থিটা সমান আমরা কি বলতে পারি? থিটা সমান আমরা বলতে পারি sin ইনভার্স অফ √x, কারণ sin থিটা হয়ে যাবে √x আর থিটা হয়ে যাবে sin ইনভার্স √x। আচ্ছা, সো আমরা থিটার জায়গায় এখন যদি sin ইনভার্স √x বসাই তাহলে কি থাকে দেখি তো। সো sin থিটা সমান আমরা কি বসাইতে পারি? sin থিটা হচ্ছে জাস্ট √x, ইজি। cos থিটা √1 মাইনাস x প্লাস 1/√2 ln থিটার জায়গায় আমরা বসাবো sin ইনভার্স √x মাইনাস 1 মাইনাস √2, নিচে sin ইনভার্স √x মাইনাস 1 প্লাস √2 প্লাস c। এন্ড এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন।